রব্বুল আলামিনের জন্য তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির ও নাজির মুস্তাফা বা আমিনাল্লাল মরুদুল্লাহ তাজদার মক্কি ও মদনী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটিবার বৃষ্টিমতন অবতীর্ণ হোক রহমত বন আল্লাহ উম্মা আমিন। আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ বললেন, ইসলাম বা মানা শান্তি। ইসলাম এমনই একটা ধর্ম যে ধর্মর কোনো বাবার সঙ্গে নাই, তিনি একাই একশো। এই ইসলাম বা মানা হলো শান্তি। আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গতকাল যারা এসেছেন অবগত আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের গাছের নিচে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাথে, ওনার সাথে আছে আমার আল্লাহর চারজন মহান ফারিস্তা। আর ওই আঙ্গুরের গাছের নিচে চারজন মহান ফারিস্তাকে নিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন। এখানে ছিল না তো? এই আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করলেন যে, আল্লাহ, ওই তায়ের দেশের লোকেরা আমাকে চিনহে না, জানে না, তাই আল্লাহ আঘাত করেছে, মেরেছে। তবে আল্লাহ গো, আমিও ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার সাগর, কি না করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুরের গাছের নিচে যায়েদকে বলছেন, যায়েদ রে চল, আর দেরি করব না, তাড়াতাড়ি করে চল। যায়েদ বলছেন, নবী গো, আপনি মদিনাতে যাবেন না মক্কাতে যাবেন বলুন। আল্লাহর নবী বলছেন, যায়েদ রে, যাব তো মক্কাতে, তবে আমার একটা কথা, তবে সন্ধ্যা হয়ে গেল, চল, এ রাতারাতে আমরা সফর করব না, এ রাত্রি হয়ে যাচ্ছে, চল, কারো বাড়িতে আমরা রাতটা কাটাবো না, চল। ওই সামনে একটা বন দেখা যাচ্ছে, চল, ওই বনের ভিতরে আজকে আমরা রাতটা কেটে নেব, আর সকাল বেলা আমরা মক্কায় যাত্রা শুরু করে দেব। যায়েদ বলছেন, নবী, বনের মধ্যে আপনি থাকতে যাবেন, তবে নবী গো, বনের ভিতরে সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই বনের ভিতরে তারা যদি আমাদেরকে আঘাত করে দেয় গো নবী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে গো নবী? আল্লাহর নবী বলছেন, যায়েদ, চলো রে, বাঘ যদি থাকে খাবে না, সাপ যদি থাকে আঘাত করবে না, বিচ্ছু যদি থাকে আঘাত করবে না। তবে যায়েদ রে, চল,
বাঘ যদি থাকে ওই বনের ভিতরে পিঠ করে সোনার মদিনা পৌঁছায়া দেবে। আহা, বাঘ পর্যন্ত নবীকে চেনেন। সাপ থাকলে আঘাত করবে না, বিচ্ছু থাকলে কামড় দেবে না, বাঘ যদি থাকে পিঠে করে মদিনা পৌঁছাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো নবী, আল্লাহর নবী। বনের ভিতরে বাবা চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনের মধ্যে বাবা থেকে গেলেন। রাত 11টার পরে আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বাবা ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন। যেমন শুরু করেছেন নবী ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন। সালাম ফিরে দেওয়ার পরে দেখছেন একটা জিনের দল নবীর পিছনে দাঁড়ায়া নবীকে সালাম করেছেন তারা। নবী জিজ্ঞাসা করে, বল রে তোমরা কে গো? এই সমাজে তোমরা এসেছো কি ব্যাপার? এত রাত্রে তোমরা কে? তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ নই। কে তোমরা? বলে, নবী গো, আমরা হলাম একটা জিনের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও, তোমরা জিনের দল? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার এত রাত্রে তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সময় আপনাকে তালাশ করি, আপনাকে পাওয়ার জন্য নবী। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সময় দেখি আপনার কাছে 10টা 20টা মানুষ বসে থাকি। আপনার কাছে গিয়ে কোনো কথা বলবো বা জানবো নবী, আমরা সুযোগ পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে বেশি একা নবী গো। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মধুমাখা কলেমাটা আমারে পড়িয়ে দাও, এই জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কলেমাটা আমাদের পড়াই দিন। ও, কালেমা পড়বে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কালেমা পড়াচ্ছেন জিনের দলকে। আল্লাহর নবী জিনের দলকে কালেমা পড়াচ্ছেন। নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কলমা পড়ালেন। কলমা পড়ে নেওয়ার পরে জিনের দলগুলো বলছে, গে নবী গো, আমি আমাদের মধ্যে কালেমা প্রচার করব নবী, আর আপনি আপনার মধ্যে কালেমা প্রচার করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনি একটু হাত তুলে দোয়া করে দেন গো নবী। আল্লাহর নবী হাতটা তুলে দোয়া করলেন। দোয়া করে নেওয়ার পরে জিনের দলগুলোকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে। জিনের দল চলে গেলেন, আল্লাহর নবী আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন। সকাল হয়ে গেল। যায়েদ বলছেন, নবী বাড়িতে যাবেন না গো নবী? বলে, যাব রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আদের করব না, বাড়ি চলুন নবী, সকাল হয়ে গেল। কারণ কত ফাতেমা আপনার জন্য কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা কত আপনার জন্য কাঁদতেছে নবী, আপনি যত শীঘ্রই পারেন তাড়াতাড়ি করে বাড়ি চলুন গো নবী।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যাওয়ার জন্য রেডি হলেন। সঙ্গে আছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যায়েদের সঙ্গে নবী আমার যাচ্ছেন মক্কায়। যেমন মক্কাতে যাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকছেন বাবা। ওই আবু জেহেলের দলেরা আমার নবীকে মারার জন্য বাবা তল্লাশ করে বেড়ায়। কোন সময় পাহাড়ে, কোন সময় গির্জাতে, কোন সময় জমিনে, কোন সময় গাছে নবীকে মারার জন্য সব সময় তল্লাশ করে বেড়ায়। আবার নবীকে সব সময় খুঁজে বাবা পাই না। ভাইরা আমার বাবারা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ইসলাম প্রচার করতে নবী আমার পেছন না, ইসলাম প্রচার করে যাচ্ছে। আমির হামজা বলছেন, চাচা ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা বলবো গো নবী। নবী বলছেন বলো। বলে নবী গো অন্য কথা বলবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি তো কালমা পড়া মুসলমান হলাম, তবে নবী যদি ওমর পাক যদি কালেমা পড়েনি তো নবী গো ইসলামটা আগে বাড়ত গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে ওমর কালেমা পড়ে নাই, তাহলে ইয়া রাসূলুল্লাহ ইসলামটা আগে বেড়ে যাবে গো নবী। ও ঠিক আছে। আমির হামজা তখন বলছেন, আশা করছি আল্লাহ দোয়া আপনার কবুল করবেন, আপনার দোয়াকে আল্লাহ রদ করবেন না। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন গো আপনার কাছে হাত তুলি আল্লাহ দুইটা ব্যক্তির জন্য, হয়তো আবু জেহেলকে কালমা পড়ান আর না হলে ওমরকে কালিমা পড়ান। ইয়া রাব্বুল আলামিন দুজন ব্যক্তির মধ্যে আপনি একটা ব্যক্তিকে কালমা পড়িয়ে দেন। আল্লাহ বলছেন নবী কোনটাকে তুমি পছন্দ করো? বলছে ইয়া রব্বুল আলামিন ওমর ফারুক যদি হয়তো বড় ভালো হয়। আল্লাহর নবী বলছেন শোনো আমিও মনে করেছিলাম আবু জেহেল কালেমা পড়বে না আর ওমরকে আমি ছেড়ে দেব না, তবে নবী গো আমি তোমার ওমরের দোয়াটা কবুল করলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে ওমর যাও যাও নবী গো আমি ওমরকে ছেড়ে দেব না, আমি তোমার দিক থেকে ওমরের কালমা পড়িয়ে দেব। আল্লাহর কাছে দোয়া করলেন নবী। দোয়া করে নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আর ওইদিকে আবু জাহেল মিটিং করছে নবীকে মারার জন্য। আবু জেহেল মিটিং ডেকেছে নবীকে মারার জন্য। কেউ বলছে নবীকে মারতে গেলে সাধারণভাবে মারা চলবে না, কি করে একে মারা যায়? ভাইরা বেরাদা ইসলাম, আবু জেহেল বলছে যদি নবীকে মারতে কেউ পারে 100 খানা উট পুরস্কার দেব। সবাই বসে আছে মাহফিলে, কেউ কোনো কথা বলে না। দাঁড়িয়ে গেলেন ইবনে খাত্তাব, ওমর দাঁড়িয়ে গেলেন, আমি যাব মোহাম্মদকে মারার জন্য, তবে 100 খানা উট দেবে তো? বলে হ্যাঁ তোমার জন্য 100 খানা উট আমি প্রেজেন্ট, তবে মোহাম্মদের মাথায় 1 হাতে তুমি এনে দেবে আর 1 হাতে 100 খানা উট আমি তোমাকে দিয়ে দেব। এবার ওমর খোলা তরবারি নিয়ে উঠে বাবা বসে গেলেন।
এবার উঠে বসে যাওয়ার পরে নবীর মাথা কাটার জন্য বাবা টাকার লালুচে, উটের লালুচে যাচ্ছে বাবা নবীর দিকে মাথা কাটার জন্য। এত বেগে যাচ্ছেন, এত বেগে যাচ্ছে, যদি একবার হুঁচুট খেয়ে পড়ে যায় বাবা ওই উমার বাঁচবে না। এত জোরে জোরে যাচ্ছে, এত জোরে জোরে যায়। রাস্তাতে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। এই উমার, তুমি কোথায় যাচ্ছ? বলছে যাচ্ছি মোহাম্মদের মাথা কাটার জন্য। কেন? নাঈম বিন আব্দুল্লাহ, তুই জানিস না যে একের পর এক সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, তাই মোহাম্মদকে রাখবো না, শেষ করে দেব, ইসলাম শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন মোহাম্মদকে মারবি রে? নাঈম বিন আব্দুল্লাহ বলছে শোন, সবাইকে কলমা পড়িয়ে মুসলমান করছে, আজকে মোহাম্মদকে শেষ করে দিলে বুদ্ধি শেষ। কারণ নাঈম বিন আব্দুল্লাহ বলছে, এ উমর, যদি কালেমা পড়া অপরাধ হয় তাহলে তোমার বোন ফাতেমার গলাটা কেটে আসো। কেন? বলে তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন আহা। নাঈম বিন আব্দুল্লাহ, তুই সত্যি বলছিস? ও, বাড়ির খবর তোমাকে নাই, আর যাচ্ছ মোহাম্মদের মাথা কাটার জন্য। যাও তোমার বোন ফাতেমার খবর নাও। উমরের বোনের নামও ফাতেমা, আর নবীর বেটির নামও ফাতেমা। তোমার নবীর বেটি এটা নয়, এটা উমরের বোন ফাতেমা। উমর বলছে ঠিক আছে। নবীর দিকে গেলাম না, আমি চললাম আমার বোন ফাতেমার বাড়ির দিকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে বন্ধ করে কারি সাহেবকে নিয়ে বাবা কোরআন শিখছে। যেমন উমর গেছে, উমর দরজার কাছে গিয়া ফাতেমা বলে ডাক দিয়েছে। যেমন ফাতেমা বলে ডাক দাও, ফাতেমা বলছে, কারি সাহেব, আপন আপন জান বাঁচা, আমার ভাই ওমর চলে এসেছে। এখন ওমর যদি আমাদেরকে দেখতে পায় জিন্দা রাখবে না। ওগো কারি সাহেব, তুমি তাড়াতাড়ি করে লুকায়িত যাও। সঙ্গে সঙ্গে কারি সাহেব পাশে ছিল বাবা সব, ওই সপের গেল্লিতে বাবা কারি সাহেব বাবা ভিতরে ঝুপে গেল। আর মা ফাতেমা সঙ্গে সঙ্গে কোরআন শরীফটা উপরেতে রেখে দিয়ে দরজার খিড়কি খুলে দিল, পাল্লা দুটা সরালো, দেখতেছি উমর দাঁড়ায়া। যেমন দেখছে উমর দাঁড়ায়া, উমর সহ্য না করতে পেরে ফাতেমাকে এমন একটা চড় মেরেছিল বাবারে। এই একটা চড়ে ফাতেমার কানের ঋণ ছুটে জমিনে পড়ে গেছিল। আর বাবারে তার 4-5টা আঙুলের দাগ ফাতেমার গলে এই বসে গেছিল। উমর বলছে, ফাতেমা তোমরা কি পড়তেছিলে একটু শোনাও। ফাতেমা বলতেছে, ভাই রে, কোরআন তোমাকে শোনাবো, তবে আমার কোরআন হলো পাক, আমার কোরআন হলো পবিত্র। তবে ওমর রে, আমার কোরআন যদি তুমি শুনতে চাও তাহলে বলো, তুমি পবিত্র হও, আর পবিত্র হয়ে আমার সামনে এসো, আমি কোরআন তেলাওয়াত করব, আর তুমি কোরআন শুনবে। আমি পড়াতে যা নেকি পাবো, শোনাতে ততটাও তুমি নেকি পাবে। কোরআন যে শুনবে ততই নেকি, যে পড়বে অতটাই নেকি, কারো নেকিতে কমা বেশি হবে না। ওমর যেমন চটটা মেরেছিল, হাতটা থরথর করে কাঁপতে লাগলো।
উমর বলছে ফাতেমা আমার হাতটা কাঁপতে আরম্ভ করেছে, ব্যাপারটা কি? বলে জানি না, তবে আমার ভাইরা ওগো মা বোনেরা, এবার ওমর পবিত্র হলো, ফাতেমার সামনে এলো। ফাতেমার সামনে এসে বলল, ফাতেমা এবার কোরআন পড়ো, আমি শুনবো। ওমর ফাতেমা কোরআন পড়তে লাগলো, আর ওমর কোরআন শুনতে লাগলো। যেমন শুনতে লাগলো, ওমর বলছে ফাতেমা রে, তোদের নবী কোথায় আছে বল। কেন আমাদের নবী তুমি কি করবে? বলে ফাতেমা শোন, আমি এসেছিলাম ওই ওটার লালচে ওমর নবীর মাথা কাটার জন্য। তবে ফাতেমা রে, আমি জানি না আমার ভিতরখানা গলে গেল, আমার ভিতরখানা চাইছে নবীকে দেখার জন্য। ফাতেমা আমি আমার নবীর মাথা কাটতে যাব না, বরং আমার নবীকে আমার মাথা জমা দিয়ে দেব। ফাতেমা চলো, আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো। নবী আমার দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, ওমরের বাবা মনটাকে ভরে দিয়েছেন। আল্লাহ বলছেন ওমর তোমাকে ছাড়ব না, তোমাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। ফাতেমা বলছে ভাই রে, ঠিক আছে আমি ব্যবস্থা করি। কারি সাহেব ভিতরে ছিল, বের হইয়ে এলো বাবা। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারি সাহেবকে বলছে, কারি সাহেব যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ভাই ওমরকে আমার নবীর কাছে নিয়ে যাও। ওমর এবার বলছে, কারি সাহেব ওটা কি? ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা বল ওই লোকটাকে রে। ফাতেমা বলে ভাই রে, ওটা হলো কোরআনের কারি, আমাকে কোরআন শিক্ষা দিচ্ছে। ওই কারি সাহেব